স্যার এখন মেবি স্যার 47। 47 রাইট? আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি ভালোই প্রেজেন্ট আছো। আজকে হলো 27 তারিখ না, 1:50 থেকে। আচ্ছা যাই হোক, এই সাবজেক্টটার নাম আমরা তোমরা জানো যে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এটা দুইটা পার্ট, পার্ট এ আর পার্ট বি। পার্ট এ হলো আলিজা ম্যাডাম নিবেন, সরি সরি, পার্ট এ আমি নিব, আর পার্ট বি নিবেন হলো আলিজা ম্যাডাম। আর তোমরা হলো সেকশন ডি, রাইট? তো উইকলি হলো ব্যাপারটা এমন হবে যে স্যার আমরা তোমরা সেকশন সি, রাইট? আচ্ছা সমস্যা নাই। ব্যাপারটা এমন হবে যে উইকলি এক উইক আমি দুইটা ক্লাস নিব, আলিজা ম্যাডাম একটা ক্লাস নেবেন, নেক্সট উইক আবার আলিজা ম্যাডাম দুইটা ক্লাস নিবে, আমি একটা ক্লাস নিব। তো এই উইকে আসলে তোমাদের সাথে আমার ক্লাস হলো এই যে যেটা আজকে নিচ্ছি, 1:50 থেকে 2:40, এটা হলো আমার ফিক্স থাকবে। আর তোমাদের মনে আরেকটা ক্লাস আছে বুধবার, রাইট? মাঝখানে একটা পরে বলতেছি, বুধবার অথবা বৃহস্পতিবার একটা ক্লাস আছে, ওইটা নিবেন হলো আলিজা ম্যাডাম। আর যে শেয়ার স্লটটা থাকবে, শেয়ার স্লটটা হলো নিব হলো এক উইক আমি নিলে আরেক উইক নিবে হলো আলিজা ম্যাডাম। বুঝতে পারছো? আচ্ছা শেয়ার স্লটটার টাইমটা একটু আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা তোমরা হলো সেকশন সি, রাইট? শেয়ার স্লট হবে হলো মানডে 1টা থেকে 1:50। বুঝতে পারছো মুশফিক? জি স্যার, মানডে আচ্ছা 1টা থেকে 1:50। হ্যাঁ, মানডে 1টা থেকে 1:50 হবে হলো শেয়ার স্লট। ওই স্লটে এক উইক আমি নিলে আরেক উইক নিবে হলো আলিজা, এভাবে চলতে থাকবে আর কি। গেল এটা আমার পার্টে। এখানে দেখো উইক 1 থেকে 7 পর্যন্ত যে চ্যাপ্টার গুলো আছে বা টপিক গুলো আছে, এই টপিক গুলো আমি কভার করব। আর 8 থেকে বাদ বাকি 13 পর্যন্ত টপিক গুলো কভার করবে আলিজা ম্যাডাম। এই 7টার মধ্যে একটা বাদ দিতে পারি, এখনো শিওর না, কিন্তু মোটামুটি ইন টোটাল এই 7টার মধ্যে থেকে 6টা মোটামুটি শিওর থাকবে। এই গেল একটা কথা। আর এই সাবজেক্ট সম্পর্কে যদি বলতে হয়, সাবজেক্টটা বোরিং সাবজেক্ট না, মোটামুটি ইন্টারেস্টিং। আর এখানে ম্যাথস যেগুলো আছে, ফোরকাস্টিং এর ম্যাথস ছাড়া বাদ বাকি সব ম্যাথস একদমই ইজি। ফোরকাস্টিং এর ম্যাথসও ইজি, কিন্তু বাদ বাকি রেসপেক্টে ফোরকাস্টিং এর ম্যাথসটা একটু কঠিন লাগতে পারে। আর এছাড়া যে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার আছে, যেমন ওই পার্ট বিতে দ্যাট মিন্স আলিজা ম্যাডামের সেকশনের সবকিছুই আসলে থিওরিটিক্যাল। আশা করি ওগুলা খুবই ইন্টারেস্টিং লাগবে। আমার পার্টের পড়াগুলো আমি ট্রাই করব ইন্টারেস্টিংলি পড়ানো। আর আরেকটা কথা বলি, সেটা হলো আমি দুইটা কুইজ নিব। যারা দুইটা কুইজে অ্যাটেন্ড করবে তাদের বেস্ট ওয়ান নিব, কিন্তু যারা একটা কুইজ মিস দিবে তাদের আমি এভারেস্ট করব। এই কথাটা আবার রিপিট করি, যারা একমাত্র দুইটা কুইজে অ্যাটেন্ড করবে তাদেরই আমি বেস্ট ওয়ান নিব। এছাড়া যদি কেউ একটা কুইজ মিস দাও, তাহলে আমি সেই যে একটা কুইজ দিবা ওইটার এভারেস্ট করব। ক্লিয়ার এটা সবার কাছে? জি স্যার। ওকে। আর এমনিতে সাবজেক্টটা খুবই সহজ, বেশি একটা কঠিন না। আর আমিও মোটামুটি ফর্মাল ওয়েতে পড়াই না, আমি প্রচুর গল্প করি। সো যেহেতু গল্প করি, তো আশা করি তোমাদের ইন্টারেস্টিং লাগবে। আর এই তো, এখানে আর মোটামুটি কিছু বলার নাই। চ্যাপ্টারের নাম চেহারাগুলো একটু দেখো, আমি এটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিব, কোর্স আউটলাইন। আর রেফারেন্স বুক লাগবে না আমার পার্টের জন্য, আমি যা যা পড়াবো বা যে যে স্লাইড গুলো দিব ওগুলো পড়লেই হবে। আর আরেকটা, হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হলো পড়ানোর সময় আমি প্রচুর ইন্টারেক্ট করতে পছন্দ করি। আগের সেমিস্টারে অনলাইনে যখন ক্লাস হচ্ছিল, তখন আমি মোটামুটি যারা প্রেজেন্ট ছিল সবার সাথে ইন্টারেক্ট করার ট্রাই করছি। এই কারণে আমি একটু স্লোলি আগাই। যে জিনিসটা 1 মিনিটে পড়া হয়ে যায়, ওই জিনিসটা দেখা গেছে যে আমার 3-4 মিনিট লাগতে পারে। কারণ হলো আমি সবার কাছ থেকে ফিডব্যাক নেওয়ার ট্রাই করি প্রত্যেকটা মিনিটে মিনিটে। তো আশা করি তোমরাও আমাকে হেল্প করবে এই বিষয়ে। আমি যাদের যাদের কল করব, যখন যেভাবে কল করব তোমরা রেসপন্স করবা, তাহলে আশা করি ক্লাসটা ইন্টারেস্টিং হবে।
আর আরেকটা কথা, যেহেতু এটা নন ডিপার্টমেন্টাল কোর্স, একটা টেন্ডেন্সি থাকে তোমাদের যে নন ডিপার্টমেন্টাল কোর্স এটা হতে একটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো কারণ নাই, এরকমটা এটার ক্ষেত্রে করো না, কারণ এটা নন ডিপার্টমেন্টাল হইলেও এখানে অনেক কিছু তোমাদের কাজে লাগতে পারে জব লাইফে বলো বা ইন ফিউচার। যেমন ফোরকাস্টিং বলো বা ইনভেন্টরি বলো, তোমার যেখানে তুমি জব করো না কেন, এইসব ইনভেন্টরি টার্মস গুলো বা ফোরকাস্টিং এর এই টার্মস গুলো আসলে সব জায়গায় লাগবে। ব্রেক ইভেন বলো, ব্রেক ইভেন অ্যানালাইসিস, টেকনোলজি লাইফ সাইকেল, তো এই জিনিসগুলো আসলে আহ, এমন না যে নন ডিপার্টমেন্টাল অন্যান্য সাবজেক্ট গুলো যেমন ধরো সোসাইটি ইথিক্স, এই জিনিসগুলো আসলে একটু কম ইম্পর্টেন্স দিলেও হয়, কারণ হলো এই জিনিসগুলো তোমাদের হয়তো জানা থাকে, সোসাইটি ইথিক্স এর অনেক কিছু বানায় বানায় লেখা যায়, বা এই জিনিসগুলো স্বভাবতই ইঞ্জিনিয়ারদের বোরিং লাগতে পারে, কিন্তু এই সাবজেক্টটা আশা করি বোরিং লাগবে না। সো তোমরা ক্লাসে আসলে ক্লাস করো আগের সেমিস্টারের মতো। আমি জানি না তোমাদের ডিপার্টমেন্টে কেমন অনেক ইনফর্মাল কথাবার্তা বলবো। সো দেখা গেছে যে ওই ইনফর্মাল কথাবার্তা এই ক্লাসের বাইরে গেলে প্রবলেম হতে পারে, এই কারণে এই সেফটি পারপাসে যদি বলো তাও আহ, ধরে নিতে পারো যে ভিডিও সবগুলো মানে রেকর্ডিং আর কি, ভিডিও বারবার বলতেছি, রেকর্ডিং আমি আপলোড করবো না সবগুলো। এই হলো। আর আমার পরিচয় যদি হয়, আমার নাম হাসিন মোহাম্মদ মুহতাসিম তকিব, আমি হলো আসানুল্লাহ থেকে বিএসসি কমপ্লিট করছি আইপি এর উপর। আর মাস্টার্স হলো বুয়েটে, মোটামুটি থিওরি শেষ, জাস্ট থিসিসটা বাকি, মাস্টার্স শেষের পথে। উম, ধরে নেওয়া যেতে পারে যে নেক্সট 1 মাস বা 2 মাসের মধ্যে মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে। আর আমার দেশের বাড়ি হলো ভোলা। এই তো। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এই, কারোর কোনো কোশ্চেন নাই? শোনো, আজকে এভাবে চুপচাপ থাকতেছো, আমি নেক্সট দিন থেকে কিন্তু কল করবো। সো সবাইকে কথা বলতে হবে। এই সিয়ার কই? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমার নেটে একটু ঝামেলা করতেছে স্যার, এই জন্য বারবার আরেকজন কই মানে সিয়ার? কথা কেটে কেটে আসছে। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে? জি না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। কোনোই কোশ্চেন নাই? কি বলো? সেকশন ডি এর সাথে একটু আগে ক্লাস ছিল, তাদের সাথে তো মনে করো 40 মিনিটের মতো ইন্ট্রোডাক্টরি সেশন হয়েছে, 35 মিনিটের মতো। তোমাদের কোনো কোশ্চেন নাই কেন? স্যার ম্যাডামের পার্টে কি একটা কুইজ থাকবে জাস্ট? ম্যাডামের পার্ট সম্পর্কে আমি জানি না, ম্যাডাম কয়টা কুইজ নেবেন সেটা ম্যাডামই জানেন। ম্যাডামের একটা মনে হয় তোমাদের কমাইন্ড একটা ক্লাস হয়েছিল, রাইট? 4টে সেকশন সহ। এরপরে মনে হয় আর কোনো ক্লাস জি হয়নি, স্যার। আছে? না স্যার, একটা কম্বাইন্ড ক্লাস হয়েছিল। আচ্ছা, এই উইক থেকে ক্লাস হবে, টেনশনের কোনো কিছু নাই। আর কোনো? শুনো, এই সাবজেক্ট নিয়ে অত বেশি প্যারা খাওয়ার কিছুই নাই, ক্লাসগুলো করলে আসলে ম্যাথ গুলো ক্লাসে হয়ে যাবে। আর আমি যেহেতু দুইটা কুইজ দেখতেছো, যে কুইজ 1 3টা চ্যাপ্টার, কুইজ 2 4টা চ্যাপ্টার, তো কুইজ গুলো সিরিয়াসলি দিলে আর ক্লাসে জাস্ট একটু আমার সাথে, আমি যখন গল্প করবো আমার সাথে তোমরা গল্প করলেই আসলে ফুল কোর্স কভার হয়ে যাবে। তারপরে আর এটার জন্য এক্সট্রা কোনো টেনশনের কিছু থাকবে না। তো আশা করি আমি যে তোমরা সবাই ক্লাসে অ্যাটেন্ড করবা, এটাই আমার আশা, আর কিছুই না। আর আমি একদম আবার একটা কথা বলতেছি যে ফর্মাল ওয়েতে পড়াই না, আমি অনেক গল্প করি, এই কারণে দেখা গেছে যে আমি সিলেবাস মানে একটু স্লোলি আগাবো, কিন্তু আমি ইন্টারেস্টিং ওয়েতে ক্লাস নেওয়ার ট্রাই করি। দেখা যাবে যে আমি সবার সাথে গল্প করতেছি বা তোমাদের থেকে বের করার ট্রাই করতেছি ম্যানেজমেন্ট বলতে তোমরা কি বুঝো, তোমরা দু একজন বলবা ওই কি পয়েন্ট গুলো দেখবা যে আমার স্লাইডের সাথে মিলে যাবে, অথবা তোমরা ওগুলো লিখে রাখতে পারো। একজন বলবে ওগুলো যদি রাইট হয়, বাদ বাকি সব ওগুলো লিখবা ওই কি পয়েন্ট গুলো। এই তো, জাস্ট ক্লাসের 50 মিনিট বা 1 ঘন্টায় 1টা ঘন্টা ক্লাসের একটু ঠিকঠাক ভাবে রেসপন্স করলেই হবে, পরে আর অনেক বেশি বেশি একটা পড়া লাগবে না এই কোর্সের জন্য। এই তো,
তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই না? মুশফিক, আমার নাম্বার আর ইমেল আইডি তোমার কাছে আছে না? স্যার নাম্বার আছে স্যার, মেইল আইডিটা নাই স্যার। ও স্যার আছে আছে স্যার, এখন আছে। এই যে একটু আচ্ছা, আগে তো মেইল ওই যে করেছি। আরেকজন যে সিআর আছে তাকে আমার নাম্বার আর মেল আইডি দিয়ে দিবা। যদি কোনো প্রবলেম বা কারো কোনো প্রবলেম হলে তোমাদের থ্রুতে আমার সাথে তোমরা হলো কানেক্ট হতে পারবা। এই তো, আর স্যার কারো অনলাইনের ক্ষেত্রে স্যার দেখা যায় যে স্যার মাঝে মাঝে স্যার নেটে খুব ডিস্টার্ব করে, তখন যদি হ্যাঁ, স্যার ওটা প্রবলেম নাই। ওই এক্সামে যদি স্যার হ্যাঁ হ্যাঁ অসুবিধা হয় তখন তখন সেক্ষেত্রে স্যার আপনাকে স্যার তখন ফোন করে স্যার বলে দেবো যে স্যার এই সমস্যা হচ্ছে না স্যার, এটা কি পরে কি স্যার কভার নিয়ে নিতে পারবেন মানে এই জিনিসটা? সমস্যা নেই, 1-2 দিন প্রবলেম দু একজন হতে পারে। আর এবার অ্যাটেন্ডেন্স নিব, অ্যাটেন্ডেন্স এর এই রিপোর্টটা সরাসরি চলে আসবে আর কি, এই মানে বিডিরেনে। সো ওভাবে কল করবো না, যারা যারা থাকবা তারা তো তাদের প্রেজেন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। যারা থাকবে না, যদি নেটে প্রবলেম হতে পারে বা ফ্যামিলি ইস্যুস হতে পারে, ওটা আমাকে জানাও সিআর এর থ্রুতে, বা সিআর কে বলো, সিআর আমাকে জানিয়ে দিবে। ওই আইডিটা মেনশন করলেই হবে, সিআর আমাকে মেল করে দিবে, অথবা সিআর এর কাছে আমি রাখতে বলবো ক্লাসে, একটা মেল দিয়ে রাখতে বলবো, প্লাস এই ডাটাগুলো সিআর এর কাছে থাকবে। লাস্টের দিকে একদম সেমিস্টারের লাস্টে সিআর এই ডাটাগুলো দিবে, আমি জাস্ট মেল দেখে ক্রস চেক করে নিব যে এই সময় আমার কাছে এরকম তোমরা বলছিলে। আর ক্লাস টেস্টের ব্যাপারেও এমন হইতেই পারে 2-1 জনের যে কোনো প্রবলেম হইতে পারে, ইমার্জেন্সি কেসের কারণে একটা ক্লাস টেস্ট তোমরা অ্যাটেন্ড করতে পারো নাই, ওই ক্লাস টেস্টের পরে আমাকে বা ওই ক্লাস টেস্টের আগেই আমাকে তোমরা ইনফর্ম করবা যে স্যার আমি এই রিজনে ক্লাস টেস্ট অ্যাটেন্ড করতে পারবো না। সো ওইভাবে 2-1 জনকে কনসিডার করা হতে পারে ক্লাস টেস্টের ইস্যুটা। আর কারো কোনো কোশ্চেন? এই উইকে শেয়ার ক্লাসটা কি আপনি নেবেন না ম্যাম নিবে? শেয়ার ক্লাসটা আমি নিব না, আলিজা নিবে, এটা জেনে যাওয়া। এই গুগল ক্লাসরুমে যদি আমি নেই, তাহলে আজকে রাতে আমি আগামী কালকের ক্লাস, ওটাকে কি বলে, মানে জুম লিংকটা আপলোড করে দিব। যদি আলিজা নেয় তাহলে সেক্ষেত্রে আলিজা তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, সমস্যা নেই। স্যার জি বলেন স্যার। স্যার এই কোর্সে কি স্যার মানে ক্যাশ ফ্লো, তারপরে স্যার রোই, এনডিপি, এই সব টপিক গুলো কি আছে স্যার? না না না, মানে এই ক্যাশ টপিকগুলো ফ্লো নাই, ক্যাশ ফ্লো নাই। আচ্ছা আচ্ছা। কি লাগবে নাকি বলো, লাগলে আমি ইনক্লুড করতে পারি, সমস্যা নাই। না স্যার, মানে এই লাইনে ইন্টারেস্ট আছে তো স্যার, একটু ঘাটাঘাটি করছি, কাজ টাজ করছি, কম্পিটিশন করছি, দ্যাটস ওয়াই স্যার একটু আইডিয়া আছে। বাট ডিটেইলস জানতে পারলে স্যার আবার যদি কোর্সে পড়া হয় তাহলে তো আরো জোস, এই জন্য স্যার এটা বললাম। আসলে ওগুলো তো মানে তুমি যে ক্যাশ ফ্লোর কথা বলতেছো, ওগুলো তো আসলে অ্যাকাউন্টিং বা ফিনান্স, ইঞ্জিনিয়ারিং, ইকোনমি, এসবে আসলে ইনক্লুড হয়। এখানে আসলে ম্যানেজমেন্ট টাইপের বা একটা অর্গানাইজেশনে ম্যানেজারিয়াল কাজকর্ম চালাইতে যা যা লাগে, যেমন ইনভেন্টরি। ইনভেন্টরি আসলে সবাই জানা লাগবে যে কিভাবে ইনভেন্টরি স্টোর করবো, বা কয় টাইপের ইনভেন্টরি আছে, বা ফোরকাস্টিং। এই জিনিসগুলো আসলে মানে জাস্ট একটা ওভারঅল ধারণা দেওয়া। ডিটেলস তো আসলে অনেক বড় চ্যাপ্টার, জাস্ট ধারণা দেওয়া হবে আর কি। আর কারো কোনো কোশ্চেন? এই রোল 117, জাবির আলম, জি স্যার। তোমার কোনো কোশ্চেন নাই? না স্যার, কোনো বই কি রিকমেন্ড করবেন? বই এখন আপাতত লাগবে না। তোমরা যদি স্লাইডটাই পড়ো, তাই তো আমি আলহামদুলিল্লাহ বলবো 10 বার। তোমরা তো লাস্টের দিকে বলবা স্যার একটু কি সাজেশন দেন, এই দেন সেই দেন। আর কে আছে দেখি, এই রোল 107, রহমতুল্লাহ। স্যার আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার। কোথায়, তোমার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি স্যার লক্ষ্মীপুর স্যার। লোক আগে সেকশন, ডি সেকশনে একজন ছিল মনে হয় লক্ষ্মীপুরে, একজন না অনেকজন স্যার ছিল। নোয়াখালী স্যার, আসলে স্যার লক্ষ্মীপুর বলে। আরে না, লক্ষ্মীপুর স্যার। আমার তো ভালো নোয়াখালী ভাষা স্যার। আরে লক্ষ্মীপুর। আচ্ছা স্যার নোয়াখালী, নোয়াখালী। স্যার নোয়াখালী ভাষা স্যার, লক্ষ্মীপুর বলে। পাশাপাশি স্যার, একদম পাশাপাশি। ব্যাপারটা আমি পরে দেখতেছি, সমস্যা নাই। ঠিক আছে, লক্ষ্মীপুরি ভাষা আমি ধরে নিলাম। আর কে আছে দেখি এখানে, তাজরিন 147। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি এটা কি ছবি দিছো?
স্যার অনেক আগে দেওয়া ছিল ওই জন্য চেঞ্জ করে ফেলবো ছিল। শোনো এটা ছবি দিও না, না হয় হলো ফর্মাল ছবি দিও। হ্যাঁ, আমি কিছু মনে করি নাই, কিন্তু দেখো অনেক সিনিয়র টিচাররা কিছু মনে করতেও পারে। যেহেতু জি, ক্লাস স্যার। করতেছো, একটা ফর্মাল থাকা, ফ্রেন্ডদের সাথে দাও, এটা একটা ভিন্ন কথা। হ্যাঁ, তোমার দেশের বাড়ি কই? স্যার ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তোমার থেকে সাবধানে থাকতে হবে। এই যে স্যার, এটাই বলতে নিছিলাম স্যার আমিও। ঠিক আছে, তোমাকে আজকেই লাস্ট, আর কখনো কল করব না। তোমাকে আবার লাস্টে কল করব। তোমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ শুনতে শুনতে এখন অনেক ভয় লাগে আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষজনকে। ঠিক আছে, জি স্যার। আমি জাস্ট ফান করলাম, সিরিয়াসলি নিও না। হ্যাঁ, না ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, জাস্ট এটা ইয়াতে। আচ্ছা, এখানে বরিশালের কেউ আছে? জি স্যার, 132 স্যার স্যার। রিফাত, স্যার জি রিফাত। এই, স্যার, 100। এত অতি উৎসাহী হওয়ার কিছুই নাই। আমার দেশের বাড়িও ভোলা। তো কে আছে বরিশালের, যে আছে তাকে আমি এখনই 1 মাস ক্লাস করে দিব, মনে থাকবে। কে কে আছো বলো? স্যার বোনাস আমি ক্লাস বরিশালের থাকবে। স্যার। স্যার এই তো 128। রিফাত সাহেব স্যার ভাই। রংপুরের স্যার, ওরা সবাই স্যার মিথ্যা কথা বলতেছে নাম্বারের জন্য স্যার। এই রিফাত, মন কথা সত্য নাকি? না স্যার, আমি রংপুরের স্যার। ওরা এমনি বলছে স্যার, মজা করে। ও আচ্ছা স্যার রিফাত মজা করতেছে, আমি মজা করতেছি না। আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা আমি পরে দেখবো, সমস্যা নাই। তাহলে ভোলার কেউ নাই, বরিশালেরও কেউ নাই। আর দেখি কাকে র্যান্ডমলি কল করা যাইতে পারে। তোমরা তো কোনো কোশ্চেন করবা না। 128 তো সিআর। এই 125 কাশেম, মিস্টার কাশেম, জি স্যার। ভালো আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার রেজাল্ট আগের সেমিস্টারে, মানে গত বাদ বাকি সেমিস্টারের থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? দ্যাট মিন্স স্যার অনলাইনে। স্যার ভালো হয়েছে স্যার। অনলাইনে ভালো হয়েছে, রাইট? আর জি তোমার স্যার, কি সেটা মনে তো হয়? সবারই ভালো হয়েছে স্যার। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্য প্র্যাকটিক্যাল বা ল্যাব, অনলাইনে আসলে থিওরিটা আসলে অনলাইনে কভার দেওয়া যায় ওইভাবে? স্যার থিওরি কভার দেওয়া যায়, কিন্তু স্যার ল্যাব কভার দেওয়া যায় না। না না, ল্যাব তো আসলে কোনোভাবেই কভার দেওয়া যাবে না। থিওরি, ধরো আগের সেমিস্টারে অনলাইনে থিওরি যখন কোর্স গুলো করছিলা, কি কি ডিফিকাল্টিস ফেস করছিলা, বা আমার প্রতি যদি কোনো এরিয়া অফ ইমপ্রুভমেন্ট থাকে যে স্যার এভাবে পড়ালে ভালো হয়, বলো। স্যার মেনলি স্যার আর কি রুটিন ওয়াইজ ক্লাস নিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ রুটিনের বাইরে ক্লাস নিতে গেলে স্যার তখন দেখা যায় যে আমরা কোনোদিন দেখি কোনোদিন দেখি না, এটা একটা অসুবিধা হয়ে যায় স্যার। তাছাড়া সবকিছুই ঠিক আছে। ওকে ওকে, এছাড়া পড়ার স্টাইল, এই রোল 147 তাজরিন, তুমি বলো কোনো এরিয়া অফ ইমপ্রুভমেন্ট আছে? থাকলে বলতে পারো যে স্যার এভাবে নিতে পারেন ক্লাসটা। স্যার আসলে একবার ক্লাস করলে তারপর বুঝবো। হ্যাঁ হ্যাঁ, না না সেটা না, ধরো আগের সেমিস্টারটা তো ফুল অনলাইনে করছি আমি, বেসড অন প্রিভিয়াস সেমিস্টার বলতেছি, যে প্রিভিয়াস সেমিস্টারে এই ডিফিকাল্টিজ গুলো স্যার ফেস করছি, এই জিনিসগুলো হয়তো আরো ভালোভাবে করা যেতে পারে, এটার কথা বলতেছি আর কি। প্রিভিয়াস সেমিস্টার আমার কাছে পার্সোনালি ঠিক মতোই লেগেছে। ইট ওয়াজ গুড। আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে তো সমস্যা নেই। এই মুশফিক, সিয়ার, জি স্যার। তোমার কোনো আছে অপিনিয়ন? স্যার স্যার রুটিন ওয়াইজ ক্লাস হইলেই স্যার বেটার, কারণ স্যার আমরা একটা নিয়ম মাফিক চলতেছি, তো স্যার আমাদের সব ক্লাসগুলো এইভাবে যাচ্ছে। তো ঠিক স্যার আছে, এইভাবে রুটিন ওয়াইজ ক্লাস হবে। বলেছে। আমার যে দুইটা জি স্যার। স্লট, দুইটাই রুটিন ওয়াইজ আছে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই তো গেল। আর কি বলবো, স্যার আপনি বলছিলেন পরীক্ষার আগে সাজেশনের কথা, আসলে কি দেওয়া হবে স্যার? কি কি সাজেশনের জন্য মানে তো তোমরা কান্নাকাটি করো। স্যার আপনি দিবেন স্যার সাজেশন, মিস্টার মানে আসলে কাশেম, কি দেওয়া হয় স্যার? তোমাকে সাজেশন দিলে অনেক ভালো হয় স্যার, পরীক্ষা ভালো হয় স্যার। 110 দুইটা পাইছি, দাঁড়াও, তোমাদের দুজনের লাইফ আমি হেল্প করবো ফুল সেমিস্টার। প্রথম সাজেশনের জন্য তোমরা স্যার সারা সেমিস্টার জ্বালায় এরা স্যার। না স্যার, এটা তো স্যার আপনি বললেন, সেই ফ্লোতে বললাম। স্যার আপনি বললেন স্যার কথা বলতে, স্যার তার জন্য বললাম সাহস করে। আমি বলছি যে পরীক্ষার আগে তোমরা সাজেশনের জন্য কান্নাকাটি করো, বলো যে স্যার সাজেশন লাগবে। এমনিতে স্লাইডই পড়ো না, বইয়ের ওই রেফারেন্সে বলছি আমি। আরে বাপু, সাজেশন দিয়ে কি করবা? ক্লাসে ঠিকঠাক মতো ক্লাস করো, দেখবা অনেক সহজ সাবজেক্ট।
জি স্যার। আমি তো বললাম এটা নিয়ে প্যারা খাওয়ার কিছুই নেই। খালি ফোরকাস্টিং এর ম্যাথস গুলো, শুনো ম্যাথস গুলো একটু মানে মজার আর কি, মানে স্টেপ বাই স্টেপ এক স্টেপের সাথে মানে টেবিল আকারে ম্যাথ গুলো করাবো তো, দেখবা যে টেবিলের প্রথমটা তোমরা যখন করবা তারপরের গুলো প্রথমের সাথে মিল আছে, তো মানে মজা লাগবে যদি তোমরা কনসেন্ট্রেশন রাখো। আর কনসেন্ট্রেশন কিভাবে রাখতে হয় সেটা আমার জানা আছে। দেখা গেছে টেবিল 10টা টেবিল থাকলে 10 জনকে আমি বলে দিব ওই 10টা ক্যালকুলেশন করতে, ক্যালকুলেশন করবা তোমরা, সবাই ক্যালকুলেটর থাকবে সাথে। ও আরেকটা কথা, তোমাদের কোন সেকশন জানি আমাকে বলতেছিল যে ম্যাথসে একটু ঝামেলা হয় অনলাইনে, থিওরিতে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো বুঝতে অসুবিধা হয়। তো এই জিনিসটাও আমি একটু কনসিডারেশনে রাখবো, কিভাবে তোমাদের আরো ইজিলি বোঝানো যায়। ফেস টু ফেস তো আসলে ম্যাথস গুলো আমি বোর্ডে করবো, তোমরা ওইটা দেখে দেখে তুলবা, কিন্তু আসলে অনলাইনে দেখা গেছে যে আমি স্লাইড গুলো দেখাইলো তোমরা আসলে আশেপাশে খাতা থাকে না, তোমরা কেউ খাতে পড়ালেখা করো, তারপর হলো কেউ হলো শপিং মলে ক্লাসে জয়েন করো, এটা একটা অনেক বড় একটা প্রবলেম। যাই হোক সমস্যা নাই। তারপর আমি বলবো ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার গুলো যখন আমি পড়াবো আমি তার আগের দিন বলে দিব যে তোমরা দয়া করে ক্যালকুলেটর আর হলো একটা বা দুইটা পৃষ্ঠা সাথে রাখবা, কলমটা সাথে রাখবা, তাতে করে হয় কি ম্যাথ গুলো ওই দিনই হয়ে যাবে, নেক্সট আর দেখাও লাগবে না, জাস্ট কুইজের আগে একবার দেখবা দেখবা, আর কোনো এই সাবজেক্ট নিয়ে টেনশন করা লাগবে না, লিস্ট আমার পার্টে। আর মার্কস আমি অনেক ভালো দেই, এতই ভালো দেই যে আমি খুব টেনশনে পড়ে যাই যে আমার রেজাল্ট চেঞ্জ করা লাগে কিনা। এই সেমিস্টারে আমি জানি না তোমাদের মার্কস কেমন উঠবে, তো মার্কস নিয়ে টেনশন না করে ভালোভাবে পড়ালেখা করো, পড়ালেখা বলতে হলে ভালোভাবে ক্লাসগুলো করো, তাইলেই হবে। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? আর মুশফিক বলো, কিছু বলবা? স্যার স্যার আমার তো কোনো কোশ্চেন নাই স্যার। সব ক্লাসে কি সবাই এমন চুপচাপ থাকে? জি স্যার, কথা বলার তো সুযোগ পাই না ওইরকম। শোনো আমি বলি এখানে আমি একটা কথা বলি, আমার ক্লাসে যাদের সারাউন্ডিং এ সাউন্ড থাকবে না বা মোটামুটি কম সাউন্ড, তারা সবাই আনমিউট করে থাকতে পারো, তাতে করে ইন্টারেকশন করতে আরো সুবিধা হবে। যাদের একমাত্র সারাউন্ডিং এ সাউন্ড আছে তারা মিউট করে রেখো, এছাড়া সবাই আনমিউট অবস্থায় থাকো, তাতে করে হয় কি গল্প তো একা আসলে করা যায় না, রাইট? তো ক্লাসে যদি সবার সাথে ইন্টারেকশন করা যায় তাহলে হলো ক্লাসটা আসলে অনেক ইন্টারেস্টিং হবে। একদম আমি বক বক করতেছি, লেকচার দিচ্ছি, আমি স্লাইড দেখাচ্ছি, তারপর ক্লাস শেষ, এভাবে আসলে আমি ক্লাস নিই না। তো এই তো আশা করি আমি স্যার মুশফিক ভালো গল্প বলে স্যার, সিরিয়াসলি স্যার। হুম আমাদের যে সিআর মুশফিক ও ভালো গল্প বলে স্যার। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো, সিয়ারের সাথে তো আমার অনেক কথা হবে, তো ওকে আমার কাজে লাগবে ক্লাসে। ঠিক আছে তাহলে এই তো, আর আমার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বলতে পারো। আরো কোনো কিছু জানার নাই না? ঠিক আছে, কোর্স আউটলাইন ঠিক আছে দিয়ে দিব, সমস্যা নাই। আর 122 মনিরুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কিশোরগঞ্জে স্যার, রাষ্ট্রপতির এলাকা। কিশোরগঞ্জে? জি স্যার। কিশোরগঞ্জ তো কয়দিন আগে ঘুরে চলে আসছে, আগে যদি জানতাম বা আগে যদি তোমাদের ক্লাস নিতাম তাহলে তো অনেক সুবিধা হইতো। জি স্যার, নেক্সট টাইম আসলে জানাবেন স্যার। বান্দরবন দেশের বাড়ি কার আছে? বান্দরবন, খাগড়াছড়ি? ফয়সাল আমিন। আলভি কোথায়? স্যার ফয়সাল আমিন স্যার। ও ফয়সাল, ফয়সাল কত রোল কত? 109 স্যার। স্যার এটা মিথ্যা কথা সম্পূর্ণ। ও নোয়াখালীর। স্যার আপনি বোলা থেকে ফিরে বার হয়ে যেখানে যাবেন সেখানেই স্যার একে জিজ্ঞেস করেন বাড়ি কথা, এও বলবে স্যার লক্ষ্মীপুর, বলবে না নোয়াখালী। আমি ভোলা থেকে কি বলছো, কি পার হয়ে? ভোলা থেকে ফেরি পার হয়ে যাবেন স্যার, নদী পার হবে। আমি হলো রাজার হালে ঢাকা থেকে ভোলা যাই, রাজার হালে আসি, পুরা লঞ্চে কেবিনে ঘুমায় ঘুমায় আসি। জি স্যার, আরেকটা কেবিন নিয়ে স্যার ফেরি পার হবে লক্ষ্মীপুর স্যার। না না না, ওইসব ফেরি টেরি নাই কোনো।
আমার রুটে। স্যার আপনি আমাদের মন পুরা ঘুরতে নিয়ে যান স্যার, আমরা একদিন গেলাম, ক্যাম্প করলাম, থাকলাম। ঠিক আছে, ও ভালো কথা। এই ক্যাম্প করা থাকার কথা বলে তো আরেকটা জিনিস মনে করাই দিলা, সেটা হলো আমি প্রচুর ঘুরতে পছন্দ করি। স্যার আমরাও স্যার অনেক ঘুরি স্যার আমরা। স্যার আমাদের নিয়ে যান স্যার। আচ্ছা নিয়ে যাব, সমস্যা নাই, ব্যাপারটা আমার মাথায় থাকলো। সবাই মিলে একসাথে একটা ট্যুর হয়ে যাক। বাংলাদেশে যে যে জায়গাগুলো আছে, হাইলাইটেড প্লেস গুলো আছে, মোটামুটি সব ঘোরা শেষ। হাইলাইটেড আর কি, 64টা জেলা না, যেগুলো আছে সবগুলাই ঘোরা হয়ে গেছে। জাস্ট তোমার বান্দরবনে কিছু ওয়াটারফল আছে না, যে অমিয়াখুম, নাফাখুম, দেবতাখুম। জি স্যার, দেবতাখুম গিয়ে আসছি। এই গিয়ে আসছি হলো আজকে কয় তারিখ? 27 তারিখ, রাইট? এই 21 তারিখ আসছি। স্যার এখন তো পানি কম। স্যার করোনার মধ্যে ঘোরাফেরা করতেন স্যার, এটা তো ঠিক না স্যার। করোনা স্যার ভার্সিটি বন্ধ রাখছে স্যার আমাদের সবাই বাসায় থাকার জন্য স্যার। এটা স্যার হেলথ ইস্যু স্যার, এগুলো তো স্যার রোল 107 তোমার ফেসবুক আইডিটা আমি দেখতেছি, তুমি এই লাস্ট মতি কালকে আসছিস তুই ট্যুর থেকে? মতি এইসব স্যারকে বলিস না, গতকালকে তুই ট্যুর থেকে আসছিস। আমি কোনো ট্যুরে যাইনি, আমি করোনা রোগী। কত আমার করোনা নেগেটিভ আসছে, 1 সপ্তাহ হয়েছে আমি বাসায় বসা। আরো হাদিস জিলে এসে স্যার ঘুরে, স্যার ছেলে মেয়ে নিয়ে ঘুরে স্যার। কোভিড এফেক্টেড আমিও ছিলাম 4 মান্থস আগে, 4 মাস আগে আমিও ছিলাম। আচ্ছা, এটা আসলে তারপর আমি বলি, আমি কাউকে এনকারেজ করতেছি না ট্যুরে যাওয়ার জন্য, তো মানে সেফলি থাকো এটাই চাই। তারপরও ধরো 6-7টা মাস ধরে মানে এত বাসায়, মানে আমার পক্ষে থাকা আসলে পসিবল ছিল না, কারণ আমি অনেক ঘোরা পছন্দ করি। ট্যুরে আমি গেছি এই কোভিড এর মধ্যে, অত বের হই নাই আমি, কিন্তু ট্যুরে গেছি আমি। 2টা ট্যুরে গেছি কোভিড এর মধ্যে, এই লাস্ট 1 বছরে। একটা হলো গেলাম এই যে কয়দিন আগে বান্দরবন গেলাম, কিওকারাডং আর কি, আর হলো এই দেবতাখুম, আর হলো গেছিলাম তোমার ওটাকে কি বলে, সিলেট ভোলাগঞ্জ গেছিলাম। 3টা হয়ে গেল স্যার, তাহলে আপনি 2টা বললেন স্যার, সিলেট কিওকারাডং আর হলো ওই যে ওইটা একবারই একসাথে। বগালে কিওকারাডং আর হলো দেবতাখুম। অনেক দিন ছিলেন স্যার, আমি 3 দিন হয়ে গেছে না স্যার? হ্যাঁ 3 দিন হয়ে গেছিল না স্যার? 3 দিন হয়ে গেছে না স্যার? 3 দিন হয়ে গেছে মানে 3 দিন লাগছে না জায়গায় 3টা ঘুরতে, নাকি 2 দিনে কভার হয়ে গেছে স্যার? আরে না, ভোলাগঞ্জ সিলেটে বেটা। ভোলাগঞ্জের কথা আমি বলি না, আমি বলছি কিওকারাডং। 16 তারিখ রাতে রওনা দিছি, ঢাকা ব্যাক করছি মানে 20 তারিখ, 20 না 21 তারিখে আসছি। ও ওইটাই স্যার, 4 দিন। বগালে কো ছিলাম আমরা স্যার লাস্ট গেছিলাম স্যার বগালে আর কিওকারাডং স্যার। আমরা যে আমাদের এই সেকশনের কয়েকজন ছিল স্যার, গেছিলাম। কবে গেছিলা? লাস্ট ইয়ার স্যার, জাস্ট 1 বছর আগে স্যার, মানে করোনার আগে। এক্স্যাক্টলি ডিসেম্বর 7 তারিখ স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লাসে তো গল্প হবেই, পড়াও হবে, গল্প হবে। আশা করা যায় নেক্সট 6 মান্থ ভালোই যাবে তোমাদের সাথে। ঠিক আছে তাহলে স্যার, আমরা স্যার আপনার সাথে একটা ট্যুরে যেতে চাই স্যার, এটা স্যার একটু। আচ্ছা ঠিক আছে, আগে অর্ধেক যাক সেমিস্টার, দেখি তোমরা পড়ালেখা কেমন করো, তারপর ব্যাপারটা দেখবো। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।